जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। কথামৃত ভবনে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা মাতৃ অনুধ্যানে সংঘনেত্রী শ্রী শ্রী মা ও নরেন্দ্রনাথ এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ ঠাকুর মা ও স্বামীজির স্মরণ মনন করব। তার জন্যই আজকে আমরা এই প্রাণায়াম ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সমবেত হয়েছি। আর আমরা শ্রীমা শারদা দেবীর গ্রন্থটি অবলম্বন করে আমাদের এই মাতৃ অনুধ্যান, তাই পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের চরণেও আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আজকে আমাদের আলোচ্য বিষয় সংঘনেত্রী শ্রী শ্রী মা ও স্বামী বিবেকানন্দ অর্থাৎ নরেন্দ্রনাথ। আমাদের জগতের যিনি পিতা, জগৎ পিতা, জগৎ কর্তা, যার জগৎ, সেই জগৎকে রক্ষার জন্যে তাঁরই দায়, তাই সেই সময় উপস্থিত হয়েছিল। তাই জগৎ পিতা নিজেকে আবার প্রকট করেছিলেন, প্রকট করলেন। তাই এই যুগের যিনি অবতার, যিনি রাম, যিনি কৃষ্ণ, যুগ প্রয়োজনে অবতার হচ্ছেন, শরীর ধারণ করেছেন বারবার। এই যুগেও সেই ঈশ্বরই, সেই জগৎ পিতাই এইবারে তিন ভাবে, তিন রূপে এই পৃথিবীতে অবতীর্ণ হলেন, শরীর ধারণ করলেন রামকৃষ্ণ অবতার রূপে, মা শারদা দেবী অবতার রূপে এবং স্বামী বিবেকানন্দ অবতার রূপে। তাই আমরা দেখি জগতের প্রয়োজনে ভগবান যখন অবতীর্ণ হবেন তখন তিনি তাঁর শক্তি বিশেষকে, পার্ষদ বিশেষকে এই জগতে নিয়ে এসেছেন তাঁরই কাজের প্রয়োজনে। তাই ঠাকুর নরেন্দ্রনাথকে দেখার পরেই তিনি দেখছেন, যে ভাবচক্ষে দেখেছিলেন, ঠাকুর বলছেন, একদিন দেখলাম যে অখণ্ডের ঘরের এক জ্যোতির্ময় পুরুষ, চিন্ময় পুরুষ একটু দেব শিশুর আকার ধারণ করল। চৈতন্য ঘন যে জ্যোতির্ময় পুরুষ একটি দেব শিশুর আকারে পরিণত হয়ে সমস্ত এই দেবদেবীকে ছাড়িয়ে যেখানে সপ্ত ঋষি অবস্থান করছে, যারা জ্ঞানে, গরিমায়, বৈরাগ্যে, ঐশ্বর্যে সকলকে ছাড়িয়ে রয়েছে, সেই সপ্ত ঋষির মধ্যে অন্যতম যে ঋষি, যিনি সমাধিস্থ হয়ে রয়েছেন, ধ্যানস্থ হয়ে রয়েছেন, তাদের মধ্যে যে অন্যতম, সেই ঋষির গলা জড়িয়ে ধরল দেব শিশু এবং তাকে আকারে ইঙ্গিতে বোঝালেন যে আমি যাচ্ছি
তোমাকেও আসতে হবে জগতের কল্যাণে। ঠাকুর বলছেন এই নরেনকে দেখার পরেই বুঝলাম সেই ঋষি আজকে বিশ্বনাথ দত্তের গৃহে জন্মগ্রহণ করেছেন। কেননা জগতের কল্যাণে, জগৎ রক্ষার্থে, জগতের প্রয়োজনে। কারণ ভগবান তাকে ডেকেছিলেন এই জগতের কাজের জন্যে। আমরা সবাই জানি সেটি ঠাকুর শুধু অনুমান করেছিলেন তা নয়, তিনি সেটাকে প্রত্যক্ষ করার জন্যে একদিন নরেন্দ্রনাথে তাকে ভাবস্থ করে স্পর্শ করে তিনি জেনেছিলেন তিনি কে। দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের আগমনের পর যখন নরেন্দ্রনাথ কোথাও তিনি ভগবান দর্শন করেছেন এমন ব্যক্তি খুঁজে পাচ্ছেন না, কেউ তাকে স্পষ্ট উত্তর দিতে পারছেন না যে তিনি ভগবানকে দেখেছেন। অনেক জায়গায় ঘুরেছেন, বিফল হয়েছেন, শেষ পর্যন্ত এই দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। ঠাকুর তাকে দেখার পরেই নরেন্দ্রনাথের প্রথম প্রশ্ন, আপনি কি ভগবানকে দেখেছেন? সঙ্গে সঙ্গে তিনি উত্তর পেলেন, দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি। তিনি খুশি হয়েছিলেন। তারপরে যখন নরেন্দ্রনাথ ঠাকুরের কাছে যাতায়াত করছেন, ঠাকুরও একদিন তাকে পরীক্ষা করলেন এই ছেলেটি কে জানার জন্যে। সৌম্যচরণ মল্লিকের বাগানে তাকে ছুঁয়ে দিয়ে জেনেছিলেন তিনি কে। নরেন্দ্রনাথ বলেছিল যে আমি সেই সপ্ত ঋষি। ঠাকুর কেন এসেছ? জীবের কল্যাণের জন্যে, জগতের কল্যাণের জন্যে। কতদিন থাকবে? যতদিন না কাজ শেষ হয়। কাজ শেষ হলে আবার ফিরে যাব। ঠাকুর খুব খুশি হয়েছিলেন। তিনি জেনেছিলেন যে সেই সপ্ত ঋষিরই এই ঋষি নরেন্দ্রনাথ। তাই তার সঙ্গে ঠাকুরের কখনোই কোনো দ্বিধা সংশয় কিছু হয়নি। আমরা জানি নরেন্দ্রনাথের এই যখন তিনি কোথাও কাজ টাজ পাচ্ছেন না, ঘুরে বেড়াচ্ছেন, অনেক কিছু তার সম্বন্ধে বলেছেন ঠাকুরের কাছে, কিন্তু ঠাকুর জানতেন এ খাঁটি সোনা, এর মধ্যে কোনো খাদ নেই। তাই যে যাই বলুক তিনি বিশ্বাস করবেন না। ঠাকুর তার উপযুক্ত শিষ্য, উপযুক্ত আধার। ভগবানেরই শক্তি, কিন্তু জগৎ নাট্যে, জগৎ লীলায় এটিও একটি অভিনয় নাটক। তাই তিনি গুরু আর তিনি হলেন শিষ্য। গুরু শিষ্যর মাধ্যম দিয়ে জগতে শিক্ষা দেবেন। তাই নরেন্দ্রনাথ উপযুক্ত গুরু পেলেন, উপযুক্ত গুরুর কাছে শিক্ষা পেলেন। ঠাকুরের শিক্ষায় শিক্ষিত হয়ে যখন তিনি উপলব্ধি করলেন জগতে কেন এসেছি, ভাবচক্ষে নয়, তিনি সজাগ দৃষ্টিতে স্বাভাবিকভাবে তিনি বুঝলেন তার আগমন, তার উদ্দেশ্য কী, সেটি ঠাকুর তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন প্রথম যে তাঁর যে স্বভাব স্বরূপ সেই ধ্যানস্থ হয়ে থাকা, তাই বলেছিলেন আমি ধ্যানে তন্ময় হয়ে থাকতে চাই।
ধ্যানস্থ হয়ে থাকতে চাই, মুদ হয়ে থাকতে চাই, আর কিচ্ছু চাই না। তখন ঠাকুর তাকে তিরস্কার করেছিলেন, সে কি রে, তোকে আনলাম কী জন্যে, কেন তোর আগমন, ধ্যান ভাঙিয়ে, কারণ ধ্যানস্থই তো ছিলেন তিনি সপ্তর্ষি ঋষি, সেখান থেকে তাকে উত্থিত করে জগতে নিয়ে আসা হয়েছে আবার ধ্যানস্থ হওয়ার জন্য নয়, জগতের কল্যাণের জন্যে। তাই ঠাকুর বললেন, তোকে তো এই জন্য নিয়ে আসা হয়নি, তোকে এর থেকে অনেক বেশি কাজ করতে হবে, অনেক বেশি এর থেকে ধ্যানস্থ হয়ে যা আনন্দ, তার 1,000 গুণ বেশি আনন্দ, যে প্রত্যক্ষ যাকে ধ্যান করবি তাকে এই খালি চোখে দর্শন করবি। সেই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন যে শিবজ্ঞানের জীবসেবা। এই শিবজ্ঞানের জীবসেবা যে মন্ত্র তিনি পেয়েছিলেন সেটি জীবনে তিনি বাস্তবিত করবেন, এটি হলো জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য নেই তিনি ঠাকুরের কাছে দীক্ষিত হয়েছিলেন, শিক্ষিত হয়েছিলেন এবং ঠাকুরের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তাই তিনি পরবর্তী ক্ষেত্রে বলেছিলেন যে ঠাকুর যে দায়িত্ব দিয়েছিলেন, আজ সেই দায়িত্ব আমি সমর্পণ করে, দায়িত্ব পালন করে নিজের কৃতার্থ, নিজের ধন্য, নিশ্চিন্ত। তাই তিনি সেই দায়িত্ব পালনই হলো স্বামীজির প্রধান উদ্দেশ্য। ঠাকুর তাকে যে দায়িত্ব দিয়েছিলেন জগৎকে শিক্ষা দেয়া, জগতের কল্যাণ করা, কারণ ঠাকুর তিনি এসেছিলেন সত্যগুণ নিয়ে, সত্যগুণের প্রাধান্য, একদম সাত্ত্বিক প্রাধান্যতা নিয়ে। তাই তার পক্ষে বেশি দিন শরীরে থাকা এবং জগতের কাজ করা সম্ভব নয়। তাই তার যে আরও যন্ত্র, প্রধান যন্ত্র, এক হলো স্বামী বিবেকানন্দ এবং তারই আরেকটি রূপ শ্রী শ্রী মা। জগৎকে এই দুটি যন্ত্র, দুটি মাধ্যম দিয়ে ভগবান তার কাজ করবেন। তাই তার প্রধান শিষ্য নরেন্দ্রনাথকে তিনি সেই শিক্ষাই দিয়েছিলেন যে মানুষের সেবা, শিবজ্ঞানে জীবের সেবা, জীবের দয়া নয়, জীবের সেবা। এই যে ঠাকুরের মন্ত্র, এই মন্ত্রকে নির্ভর করে, মন্ত্রকে পাথেয় করে তিনি ঠিক করলেন জীবনে উদ্দেশ্য, সেটিকে সফল করতে হবে। তা সেই উদ্দেশ্য সফল করতে গেলে প্রয়োজন শক্তি, ভক্তি এবং অর্থেরও প্রয়োজন। ঠাকুর তাকে দিয়েছিলেন শক্তি এবং ভক্তি, কারণ কাশীপুরে ঠাকুর তাকে সমস্ত কিছু, তার আধ্যাত্মিক শক্তি উজাড় করে দিয়েছিলেন, শক্তি ভক্তি। কিন্তু শুধু শক্তি ভক্তি জগতের কল্যাণ করা যাবে না। তাই তিনি ঠিক করলেন যে বিদেশে যেতে হবে, অর্থের প্রয়োজন, যে অর্থ দিয়ে মানুষের সেবা করা হবে, মানুষের সেবার প্রয়োজন। মানুষের সেবা করতে গেলে অর্থের প্রয়োজন হয়। তাই ঠাকুরও বলেছেন খালি পেটে যেমন ধর্ম হয় না। যে ব্যক্তি অন্ন পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তার কাছে ধর্মের কথা বলা মূর্খামি। তাই স্বামীজি বলছেন তাকে আগে অন্ন দাও, যার অন্ন নেই তাকে অন্ন দাও, তারপরে তাকে ধর্ম দাও, জ্ঞান দাও।
তা নাহলে পেটে অন্ন চিন্তা, পেটে ক্ষুধার্ত চিন্তা তাকে তাকে জ্ঞান দানে তার বিশেষ কিছু ফল হবে না। তাই স্বামীজি সেই অর্থের জন্যে এবং ভারতবর্ষের যে সম্পদ, যে ভারতবর্ষ গরিব নয়, আর্থিকভাবে গরিব হতে পারে, কিন্তু আধ্যাত্মিক সম্পদে ভারতবর্ষ সবার থেকে উচ্চে রয়েছে। উচ্চ স্থান হলো আধ্যাত্মিক সম্পদে ভারত গরিয়ান। তাই এই ভারতের যেটি সম্পদ রয়েছে সেই সম্পদকে পৃথিবীতে দান করতে হবে, ছড়িয়ে দিতে হবে এবং অন্য দেশে যে তাদের যা রয়েছে সেগুলি ভারতে গ্রহণ করতে হবে। এই প্রয়োজনে স্বামীজি তিনি গোটা ভারতবর্ষ ভ্রমণ করতে লাগলেন। ঠাকুরের কাছে শিক্ষা দীক্ষার পর ঠাকুর যখন অদর্শন হয়েছেন, স্থূল শরীরে যখন অপ্রকট হয়েছেন, তখন স্বামীজি গোটা ভারতবর্ষ ঘুরে দেখলেন ভারতের চরিত্র। গোটা ভারতকে তিনি তার অনুভূতিতে প্রতিষ্ঠিত করলেন। তিনি দেখতে পেলেন ভারতের কোথায় কি প্রয়োজন, ভারতের অভাব, ভারতের যেটি দুর্বলতা, সেগুলো তিনি এই ঠাকুরের শরীর যাওয়ার পর কয়েক বছর তিনি গোটা ভারতবর্ষ পরিভ্রমণ করলেন ঠাকুরের উপর নির্ভর করে। ঠাকুরের শক্তিতে শক্তিমান হয়ে তিনি ভারতের দুঃখ দুর্দশা মনে প্রাণে অনুভব করলেন এবং তিনি তার যে ভবিষ্যৎ তিনি ঠিক করলেন, বিদেশে যাবেন, অর্থের প্রয়োজন এবং ভারতের যে সম্পদ আধ্যাত্মিক সম্পদ সেটি সকলের সামনে প্রকাশ করবেন, উন্মোচন করবেন, আবিষ্কার করবেন। তা আমরা সবাই জানি তিনি এই চিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান করেছিলেন। সেখানে ভারতের যে আধ্যাত্মিক সম্পদ, বিশেষ করে হিন্দু ধর্মর যে গুরুত্ব, হিন্দু ধর্মের যে তার যে মহিমা, সেটি গোটা বিশ্বে তিনি প্রকাশ করলেন। যুক্তি দিয়ে সেটিকে স্থাপনা করলেন। গোটা পৃথিবীর মানুষ হিন্দু ধর্মকে গ্রহণ করলেন, মনে মনে গ্রহণ করলেন, বাইরে না করলেও সকলে এক বাক্যে তার যে মহিমা, হিন্দু ধর্মের যে তার যে মহানতা, সবাই সেটি গ্রহণ করেছিলেন। এবং স্বামীজি এই বিশেষ করে আমেরিকার মতন ধনী দেশ, সেখানে তিনি অর্থের জন্যে অর্থ সংগ্রহের চেষ্টা করতে লাগলেন। উদ্দেশ্য হলো ভারতের মানুষকে অন্নদান করা, ভারতের মানুষের অন্ন বস্ত্রের সংস্থান করা। ভারতের মানুষ অনাহার অনিদ্রায় এবং তাদের বাসস্থান সব কিছুই তাদের খুবই দুর্দশা অবস্থা। মানুষ খেতে পাচ্ছে না, থাকার জায়গা নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই,
তার ফলে দিনের পর দিন এই ভারতবর্ষের মানুষ তারা কষ্ট পাচ্ছে। তাই ভারতের মঙ্গলের জন্য, ভারতের নরনারীর জন্যে তার চিন্তার শেষ নেই। ভারতের নরনারী একাত্ম অনুভব করে তিনি তাদের কষ্টে নিজে কষ্ট পাচ্ছেন। তাই আমরা দেখি এই বিশ্বজয়ের পরেও যেখানে তিনি সোনার পালঙ্কে শুতে দিচ্ছে, সোনার থালায় খেতে দিচ্ছে, সোনার ভূষণে তাকে, আবরণে তাকে সম্মানিত করছেন, কিন্তু তিনি কোনোটাই গ্রহণ করতে পারছেন না। তিনি অনিদ্রায় রাত্রি যাপন করছেন, সোনার পালঙ্কে তিনি শুয়ে ঘুমোতে পারছেন না। তিনি নিচে পড়ে তিনি মর্মবেদনায় কষ্ট পাচ্ছেন, সারা রাত তিনি যন্ত্রণা অনুভব করছেন। কিসের যন্ত্রণা? ভারতবাসীর মানুষের জন্যে, যে ভারতবাসী মানুষ তারা আমার ভাই। তিনি ভারতবাসীকে তার আত্মার সাথে, ভারতবাসীর প্রত্যেক মানুষ তার আত্মা, একাত্ম অনুভব করছেন, যে তাদের কষ্টে তিনি ঘুমোতে পারছেন না। তিনি দেখছেন দিব্য দৃষ্টিতে, আমি এখানে সোনার পালঙ্ক, সোনার থালায় খেতে দিচ্ছে, আর আমার ভাইয়েরা, আমার ভারতবাসী ভাই, স্বদেশবাসী, তারা না পাচ্ছে বস্ত্র, না পাচ্ছে খেতে, না পাচ্ছে তাদের সমস্ত বাসস্থান, অনাহার, জল ঝড় এবং ছিন্ন বস্ত্রে দিন যাপন করছে। তাই সেই রকম মানুষের কষ্টে তিনি মর্মবেদনায় তিনি শান্তি পাচ্ছেন না। তাই তার যে চেষ্টা, যে উদ্দেশ্য, যে কী করে এই ভারতবাসীর মানুষকে একটু শান্তি দেয়া যায়, কি করে তারা মানুষ হতে পারে, কি করে তারা এই কষ্ট দূর করতে পারে। তারা পেটে অন্ন নাই, তার শিক্ষা হবে কি করে? যদি অনাহারেই থাকে, তার সে লেখাপড়া করবে কি করে? তাই ভারতবাসী মানুষ 90% মানুষ অশিক্ষায় ভুগছে, শিক্ষা পাচ্ছে না। তার ফলে এই অভাব দূর হচ্ছে না। তাই তিনি ঠিক করলেন যে এখন প্রয়োজন যে ভারতের মানুষকে অন্ন বস্ত্র এবং শিক্ষা দান করা। তাই তার সেই উদ্দেশ্যেই স্বামীজি চেষ্টা করতে লাগলেন বিদেশ থেকেই, যে কী করে এই গরিব মানুষের পাশে দাঁড়ানো যায়। তাই তিনি বারবার ঠাকুরের যারা ত্যাগী সন্তান ছিলেন, যারা গুরু ভাইরা ছিলেন, যারা ঠাকুরেশ্বরী যাওয়ার পর এই বরানগর মঠে তারা একসাথে থাকতে আরম্ভ করেছিলেন, বরানগর মঠের সূচনা করেছিলেন। সেই বরানগর মঠ, তারপরে আলমবাজার মঠ সেখানে স্থানান্তরিত হয়েছে। তখনও তিনি বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন একটি স্থায়ী মঠ করতে। উদ্দেশ্য হলো যে সংঘবদ্ধ হয়ে যে মানুষের সেবা করা, শিবজ্ঞানে জীবসেবা, এটি হলো স্বামীজির উদ্দেশ্য, স্বামীজির লক্ষ্য, যে একটি স্থায়ী বাসস্থান হয়ে একটা মঠ, স্থায়ী মঠ তৈরি করে সেখান থেকে দিকে দিকে
মানুষের সেবার জন্য আমরা ছড়িয়ে পড়ব। তাই তিনি গুরু ভাইদের বারবার চিঠি দিচ্ছেন যে তোমরা যেভাবে হোক একটা জায়গা ঠিক করো, যেখানে একটা স্থায়ী ঠাকুরকে স্থায়ীভাবে বসানো যাবে, ঠাকুরের একটি মন্দির হবে, একটা ঠাকুরকে আশ্রয় করে সেখানে ঠাকুরের সন্তানরা থাকবেন এবং সেখান থেকে মানুষের সেবার জন্যে দিকে দিকে ছড়িয়ে পড়বে। এইটির জন্যে স্বামীজি বারবার গুরু ভাইদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন, একটা জায়গা দেখো, একটা জায়গা দেখো। অনেক চেষ্টার পর ঠাকুরের ইচ্ছায় এই বেলুড় মঠ স্থানটি তখন অধিগ্রহণ হয়েছিল, কেনা হয়েছিল এই স্বামীজি টাকার বিনিময়ে। স্বামী সেখান থেকে অর্থ সংগ্রহ করেছিলেন। আর আমরা সবাই জানি এই অর্থের জন্যে স্বামীজিকে কী পরিশ্রম করতে হয়েছে। বলছেন মুখ দিয়ে রক্ত উঠে গেছে। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা এই বক্তৃতা দিতে হয়েছে। কারণ হলো এই বক্তৃতার বিনিময়ে কিছু টাকা সংগ্রহ করা। আমেরিকায় মানুষের হাতে পয়সা আছে, কিন্তু পরিশ্রম ছাড়া তো পয়সা কেউ দেবে না। পয়সার জন্য পরিশ্রম করতে হবে। তাই এই পারিশ্রমিকের বিনিময়ে তিনি দিনের পর দিন, আজকে এখানে কালকে সেখানে, অক্লান্তভাবে দিনের পর দিন পরিশ্রম করেছেন, বক্তৃতা দিয়েছেন। বক্তৃতা দেওয়াটা কিন্তু এত সহজ নয়, আমরা যতটা ভাবি ততটা সহজ নয়। অনেক পরিশ্রম করতে হয়। একটা বক্তৃতা 1 ঘন্টার একটা বক্তৃতা দিতে গেলেই তাকে 23 ঘন্টা পরিশ্রম করতে হয়, তার জন্য খাটতে হয়। তাই স্বামীজি এই বক্তৃতা দিতে দিতে, লেকচার দিতে দিতে তার আয়ুষ ক্ষয় হয়ে গেল। 39 বছরেই তার শরীর চলে গেল। কারণ এত পরিশ্রম, মানব শরীর ধারণের সব কিছু মানববধ, নরবধ। তাই এই শরীরের ধর্ম অনুযায়ী সেই শরীর বেশি দিন সহ্য হলো না। এই পরিশ্রম শরীরের ট্যাক্স অনুযায়ী, শরীরের ধর্ম অনুযায়ী সেটি আর বেশি দিন চলল না। তাই স্বামীজি এই আমাদের জন্যে তিনি রক্তক্ষরণ করে গেছেন, তার জীবন উৎসর্গ করে গেছেন কেবল এই জীব কল্যাণে, জীবের মুক্তির জন্যে তাঁর এই প্রাণদান, তার জীবন উৎসর্গ করা। তাই তিনি যখন অনেক কষ্ট করে এই বেলুড় মঠের জায়গাটি সংগ্রহ হয়েছিল, কেনা হয়েছিল, আর তিনি যখন বিদেশ থেকে ফিরলেন, ফিরে এই বেলুড় মঠে ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন। আলমবাজার থেকে মঠ এসেছিল নীলমবরু বাগান, আর সেই নীলমবরু বাগানের থেকে এই বেলুড় মঠে যে জায়গাটি কেনা হয়েছিল সেখানে ঠাকুরের প্রতিষ্ঠা করলেন। আত্মারামকে নিয়ে এসে, আপনারা জানি সবাই যে একদিন স্বামীজি আত্মারামকে মাথায় করে নিয়ে এলেন আমাদের নীলাম্বর বাবুর বাগান থেকে এই বেলুড় মঠের জায়গায় এনে সেখানে পুজো করলেন। পুজো করে তিনি ঠাকুরকে বললেন যে আজ থেকে এখানে বহুজন হিতায়, বহুজন সুখায় তিনি দীর্ঘকাল অবস্থান করবেন। কারণ স্বামীজি বললেন, ঠাকুর আমাকে নিজ মুখে বলেছিলেন যে নরেন, তুই আমাকে মাথায় করে যেখানে নিয়ে যাবি, যেখানে রাখবি, আমি সেখানেই থাকব। তাই স্বামীজি সেই কথা স্মরণ করে বললেন, প্রভুর কথা একটু মিথ্যা হবার নয়।
তাঁর একটা কথাও কখনো মিথ্যা হয়নি, হবেও না। তাই সেই প্রভুর কথা অনুযায়ী আজ তাকে এখানে আমি বসালাম। তিনি দীর্ঘকাল এখানে অবস্থান করবেন। বহুজন হিতায় বহুজন সুখায়। কারণ ভগবান এসছিলেন, স্বামীজি এসছিলেন, মা এসছিলেন মানুষের কল্যাণের জন্যে, নিজেদের কল্যাণের জন্য নয়। তাই বেলুড় মঠ এবং বেলুড় মঠে যে ঠাকুরের অবস্থান করে এই সন্ন্যাসীরা যে অবস্থান করেন, সেটি হলো জগতের কল্যাণের জন্যেই। কারণ আত্ম ইচ্ছায় বা আত্ম সুখের জন্যে নয়, জগতের মঙ্গলের জন্যে, জগতের কল্যাণের জন্যে। তাই স্বামীজির মোটো করে গেছিলেন যে আত্মান মোক্ষার্থম জগদ্ধিতায় চ, যে সন্ন্যাসী যারা হতে আসবে, সন্ন্যাসী যারা হতে চাইবে, সন্ন্যাস অর্থাৎ মুক্তি, মুক্তি পেতে গেলে মুক্তির যেমন আমাদের উদ্দেশ্য থাকবে এবং জগতের হিত থাকবে। জগতের হিতের দ্বারা আমাদের মুক্তি। জগতের হিত করে, জগতের সেবা করে, শিবজ্ঞানে জীবের সেবা করে আমরা মুক্তি লাভ করব। এটাই হলো স্বামীজির রামকৃষ্ণ মিশনের যে মোটো আদর্শ, সেটি রেখে গেছেন, বলে গেছেন। তাই তিনি এই সংঘ প্রতিষ্ঠা করলেন, বেলুড় মঠ স্থাপন করলেন এবং রামকৃষ্ণ মঠ আর রামকৃষ্ণ মিশন বলরাম মন্দিরে 1899 খ্রিস্টাব্দে তিনি মিশন প্রতিষ্ঠা করলেন। তিনি তখন বললেন যে এই মিশনের উদ্দেশ্য হল জনকল্যাণ সেবা। মঠে হবে ঠাকুর পুজো, ভক্ত সেবা, আর মিশনের কাজ বিশেষ করে যেটি হলো জনকল্যাণ সেবা। আর তিনি এই মঠ মিশনকে কেন্দ্র করে যারা ঠাকুরের ভক্ত, ঠাকুরের যারা আদর্শকে অবলম্বন করবে, তারা এই মঠ মিশনে এসে ঠাকুরের কাছে তারা শান্তি পাবে এবং ঠাকুরের কথা, ঠাকুরের সেবা এইসব নিয়ে তাদের জীবন আধ্যাত্মিকভাবে তারা ভগবানের পথে এগিয়ে যাবে। এই উদ্দেশ্যেই স্বামীজি মঠ আর মিশনকে প্রতিষ্ঠা করলেন। আর সর্বোপরি তিনি এই মঠ মিশনের যিনি প্রধান, তিনি হলেন, তাকে সঙ্ঘ নেত্রী পদে প্রতিষ্ঠিতা করলেন শ্রী শ্রী মাকে। কারণ সঙ্ঘ হলো শ্রীরামকৃষ্ণ সংঘ, ঠাকুরের নামে সংঘ, আর এই সংঘ নেত্রী হলেন শ্রী শ্রী মা। সংঘের প্রধান তিনি। তাঁর নির্দেশ, তাঁর আদেশ, তাঁর সিদ্ধান্তই শেষ কথা। এটি স্বামীজি শ্রী শ্রী মাকে এই উচ্চ পদে প্রতিষ্ঠিতা করলেন। কারণ স্বামীজি জানতেন মাকে। স্বামীজি যখন মাকে সঙ্ঘনেত্রী করছেন, মা কিন্তু সেইভাবে মানুষের কাছে পরিচিতা নন। ভক্ত সমাজে বা জনসমাজে, এমনকি ঠাকুরের সব ভক্তরাও, ঠাকুরের যারা শিষ্যরা, গৃহী সন্তান, ত্যাগী সন্তানদের মধ্যে মাকে সঠিকভাবে ধরতে পারেননি সবাই। কিন্তু স্বামীজি চিনেছিলেন আগেই। ঠাকুর যেমন চিনেছিলেন মাকে,
কারণ ঠাকুর বলেছিলেন তুমি আর আমি কি আলাদা? ঠাকুর যদি ভগবান হন, মাও ভগবতী, তাঁরই অংশ। তিনি ঈশ্বর, মা হলেন ঈশ্বরী। তিনি হলেন ব্রহ্ম, মা হলেন শক্তি। আর স্বামীজি জানতেন। তাই স্বামীজি বলেছেন যে তোমরা এখনও কেউ মাকে চিনতে পারোনি, মা যে কী বস্তু। পারবে, ক্রমে পারবে। আজকে যেভাবে আমরা মাকে চিনতে পারছি, মায়ের মহিমা ধরতে পারছি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি, মা নামে যেভাবে মানুষ শান্তি পাচ্ছে, আজ থেকে 100 বছর আগে সেইভাবে মাকে ধরতে পারতো না কেউ। তাই স্বামীজি বলেছিলেন ক্রমে পারবে। আরও যত দিন যাবে মায়ের যে মহিমা, মা সবাইকে ছাড়িয়ে যাবে। তাই কারণ তিনি হলেন সংঘ নেত্রী। এই সংঘকে পরিচালনা করেছেন যতদিন তিনি স্থূল শরীরে ছিলেন, এবং এখনও সেই সূক্ষ্ম শরীরে তিনি এই সংঘকে পরিচালনা করছেন। তিনিই আমাদের সংঘ নেত্রী, সংঘের তিনি প্রধানা, এবং তিনি আমাদের সংঘ জননী। তিনি যেমন বিশ্বজননী, আবার সংঘ জননী, সংঘ নেত্রী। স্বামীজি তাকে, মাকে এই রামকৃষ্ণ সংঘের নেত্রী পদে স্থাপনা করেছেন। শুধু স্থাপনা করেই তিনি মুখের কথা নয়, এটি তিনি কাজে কর্মেও সেই প্রমাণ দিয়েছেন, দেখিয়েছেন, বাস্তবেও তাই করেছেন। মায়ের সিদ্ধান্তই তিনি এক বাক্যে মেনে নিয়েছেন। আমরা সবাই জানি বেলুড় মঠ, তখন বেলুড় মঠ স্থাপিত হয়ে গেছে, মা রয়েছেন বাগবাজারে, প্লেগ আরম্ভ হয়েছে, কলেরা রোগে মানুষ মারা যাচ্ছে, স্বামীজি ঝাঁপিয়ে পড়েছেন এই সেবা কার্যে। স্বামীজির শিষ্যরা নিজেদের শ্রম দিয়ে, জীবন দিয়ে তারা ঝাঁপিয়ে পড়েছেন। কিন্তু আমরা আগেই বলেছি, শুধু শক্তি ভক্তি দিয়ে মানুষের সেবা করা যায় না, তার জন্য প্রয়োজন হয় অর্থের। তাই স্বামীজির গুরু ভাইরা স্বামীজিকে তখন বলছেন, আমরা তো নিজেদের প্রাণ দিতে পারি, কিন্তু প্রাণ দিয়ে তো সেবা হবে না, সেবার জন্য প্রয়োজন অর্থের প্রয়োজন। রোগীকে পথ্য দিতে হবে, ওষুধ দিতে হবে, তো তার জন্য অর্থের প্রয়োজন। শুধু শারীরিকভাবে তাদের সেবা করতে করা যায়, কিন্তু ওষুধ পথ্যাদির জন্য তো অর্থের প্রয়োজন। অর্থ কোথায় পাব? স্বামীজি তিনি তখন বিচলিত হয়ে পড়লেন। সত্যিই তো, আর তখনকার দিনের আজকের মতো নয় রামকৃষ্ণ মিশন। তখন মানুষ সেভাবে মিশনকে পরিচিত নয়, সহজে কেউ অর্থ দিত না। খুব মুষ্টিমেয় যারা ঠাকুরের খুব অন্তরঙ্গ, যারা চিনেছিলেন ঠাকুরকে, স্বামীজিকে, মাকে, তাদের মধ্যে কেউ কিছু কিছু অর্থ সাহায্য করত। তা স্বামীজি তখন বললেন যে চেষ্টা করব কিছু অর্থের জন্যে, যদি প্রয়োজন হয় বেলুড় মঠ বিক্রি করে দেব। কারণ প্রথম প্রয়োজন আমাদের সেবা, মানুষের প্রাণ দান করা, মানুষকে বাঁচানো। মানুষই যদি না বাঁচাতে পারলাম, মঠ মিশন করে লাভ কি? কিসের জন্য আমাদের মঠ মিশন? তখন যখন এই কথা সংঘ নেত্রী কানে গেল, মায়ের কানে গেল, মা তখন বললেন, না নরেনকে বলে দাও বেলুড় মঠ বিক্রি করা চলবে না। স্বামীজিকে যখন বলা হলো যে মা জানিয়েছেন বেলুড় মঠ বিক্রি করা যাবে না, স্বামীজি মায়ের সিদ্ধান্ত এক বাক্যে মেনে নিলেন। স্বামীজির মহানতা দেখুন, যার অর্থে, যার পরিশ্রমে এই বেলুড় মঠ কেনা হয়েছে, বেলুড় মঠে সব কিছু স্বামীজির অবদান। সেটি মাও বলেছেন যে ঠাকুরের ইচ্ছায়, ঠাকুর নরেনের মাধ্যম দিয়ে
আজ এই বেলুর মঠ এবং যা কিছু সব হলো নরেনের চেষ্টায়। নরেন ছাড়া এটি সম্ভব নয়। ঠাকুরের প্রধান যন্ত্র হলো নরেন, তার মাধ্যম দিয়ে ঠাকুর সব কাজ করাচ্ছেন। তাই স্বামীজি মায়ের এই কথা যখন মায়ের নির্দেশ পেলে সঙ্গে সঙ্গে তিনি ওই রাস্তা থেকে সরে গেলেন। তিনি অন্যভাবে অর্থের জন্য চেষ্টা করতে লাগলেন। স্বামীজি দুর্গাপূজা করছেন। তিনি বললেন যে দুর্গাপূজা যেমন বিধি আছে, নিয়ম আছে, সেই নিয়ম মেনেই আমরা পূজা করব এবং যেমন যে বলিদানের প্রথা আছে, যজ্ঞে বলিদান করতে হয় নবমীতে, তা সেইভাবে বলিও দেয়া হবে, পাঁঠা বলি দেয়া হবে, ছাগ বলি দেয়া হবে। এটি শাস্ত্রের বিধান রয়েছে। তিনি বিধান শাস্ত্র মতোই তিনি বললেন, শাস্ত্রসম্মতেই আমরা সব কিছু পালন করব। কিন্তু মা যখন শুনলেন যে মঠে ছাগ বলি দেওয়া হবে, সঙ্গে সঙ্গে মা বলে পাঠালেন নরেনকে, বলো এটি সন্ন্যাসীদের মঠ, এখানে প্রাণী হত্যা চলবে না, এখানে ওই রক্তপাত চলবে না, ছাগ বলি দেওয়া হবে না। এটি আমার অভিপ্রেত নয়। স্বামী যখন শুনলেন সঙ্গনেত্রীর আদেশ, সঙ্গে সঙ্গে মাথা পেতে নিলেন। তা আমরা এখানে ভাবতে পারি, যদি ঠাকুর বলতেন নরেনকে, ওরে নরেন এসব করিস না, কিন্তু নরেন ছেড়ে দেবার পাত্র ছিলেন না। তিনি যুক্তি তর্ক দিয়ে ঠাকুরকে পরাস্ত করতেন। কিন্তু মায়ের কথায় তিনি এক বাক্যে মেনে নিলেন। মায়ের কথাই শেষ কথা। মায়ের কথার উপর আর কোনো কথা নেই, সেখানে কোনো যুক্তি তর্ক কিচ্ছু না। তিনি জানতেন মা কে। তিনি যে আদ্যাশক্তি মহামায়া, তিনি অবতারেরও অবতার। তাই মায়ের কাছে সবাই একদম শান্ত। মা যে কী বস্তু কেউ ধরতে পারেনি, স্বামীজির ভাষা। তাই স্বামীজি এই মায়ের কাছে যখন যেতেন বাগবাজারে, গঙ্গা দিয়ে যখন নৌকায় করে যেতেন, বারবার গঙ্গা জল খেতেন। বলতেন মায়ের কাছে যাচ্ছি, পবিত্র স্বরূপা মা, মায়ের মধ্যে একটু অপবিত্র কোনো ভাব নেই। আর সেখানে যদি আমাদের এই অপবিত্র মন নিয়ে যাই, তাহলে মা খুব কষ্ট পাবেন। তাই তিনি সব সময় তিনি যাওয়ার সময় গঙ্গা জল খেতেন, পবিত্র হতেন। মায়ের উপর এত ভক্তি, মাকে চিনেছিলেন। তাই মায়ের কথাই তিনি সব সময় এক বাক্যে মেনে নিতেন যে মায়ের আদেশেই চরম আদেশ, মায়ের কথাই শেষ কথা। তাই মা তিনি আমাদের সংঘ নেত্রী, সংঘ জননী, এবং সেই জননীও তিনি তার সংঘকে কিভাবে পালন করতে হয়, লালন করতে হয়, সেটি তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। এই সংঘে তিনি তার সমস্ত সন্তানদের পুত্রবৎ, সন্তানবৎ স্নেহ দ্বারা এই সংঘকে পরিচালনা করতেন। তিনি বলতেন এই সংঘ হলো ভালোবাসা দিয়ে তৈরি, ভালোবাসাই হলো সংঘের প্রাণ। ভালোবাসা দিয়ে মানুষকে, এই সংঘকে তিনি চালনা করতেন এবং অন্যদেরও সে শিক্ষা দিতেন। একবার স্বামীজি একজন চাকর, সে চুরির দায়ে স্বামীজি তাকে বিতাড়িত করেছিলেন। তো সেই চাকরটি জানতেন যে মায়ের কাছে গেলে মা সব মাফ করে দেবেন, 7 খুন মাফ। তাই সে মায়ের কাছে বাগবাজারে চলে গেছেন, গিয়ে জানিয়েছেন যে আমার
অভাব খুব, অভাবের দায়ে আমি একটু চুরি করেছিলাম, তো আমাকে তো মঠ থেকে সরিয়ে দিয়েছে, আমার সন্তানেরা তারা না খেতে পাবে না, আমার একটা কিছু ব্যবস্থা করুন। মা সঙ্গে সঙ্গে আবার সেই দিনই বাবুরাম মহারাজ বাগবাজারে গিয়েছিলেন, তাকে দিয়ে পাঠিয়ে দিলে যে নরেনকে বলো একে ক্ষমা করে দিতে, মাফ করে দিয়ে যেন আবার একে কাজে লাগায়, কারণ এর অভাব খুব, অভাবের জন্যই চুরি করেছে। আজ যদি তাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া হয়, তার ছেলেপিলেগুলো না খেয়ে মারা যাবে। তাই মায়ের এই ভালোবাসায় সে চাকরটি তার স্বভাব পাল্টে গেছিল। তার চুরি করার যে অভ্যাস, মায়ের এই ভালোবাসায় সে ভুলে গেছিল, তার পরিবর্তন হয়ে গেছিল। তাই আমরা আমাদের বিভিন্ন রকম সংস্কার নিয়ে আমরা আসি ঠিকই, কিন্তু কখন কার কিভাবে আমাদের পরিবর্তন আসবে আমরা কেউ জানি না। কারণ আমরাই পশু ছিলাম, মানুষ হয়েছি, আবার দেবতা হব। তাই যে চোর, সে কিন্তু সারা জীবনই চোর থাকতে পারে না, সেই চোর সাধুতে পরিণত হতে পারে। পাহাড়ি বাবার একটি গল্প আছে, স্বামীজিরই গল্প, যে পাহাড়ি বাবার কাছে একজন চোর চুরি করতে গেছিল। পাহাড়ি বাবা তখন সেই চোরটি পাহাড়ি বাবার যখন চুরি করছে, পাহাড়ি বাবা তখন উঠে পড়েছিল, জেগে পড়েছিল। জেগে পড়তে সে চোরটি পালিয়ে যাচ্ছে। তার পাহাড়ি বাবা দেখলো একটা লোক এসেছিল, সব জিনিসপত্র বেঁধেছে, না নিয়ে চলে যাচ্ছে। সে তখন ওই তার পোল্লাটা নিয়ে তার পিছু পিছু ছুটছে, যে তোমার জিনিসটা নিয়ে যাও। সেও চোর, তো সেও দাঁড়াবে না, সেও ছুটছে, পাহাড়ি বাবা ছুটছে। শেষ পর্যন্ত ছুটতে ছুটতে পাহাড়ি বাবা তাকে ধরে ফেলল। ধরে তাকে বলল যে হে প্রভু, তোমার জিনিস তুমি নিয়ে যাও। বলছে না, আমার নয়, আমি চুরি করতে গেছিলাম। না, তুমি ভগবান, তুমি নারায়ণ, তুমি চোর নও, তুমি নারায়ণ। পাহাড়ি বাবা তাকে নারায়ণ দেখছেন বলে তাকে জোর করে সেই জিনিসগুলো দিয়ে পাহাড়ি বাবা ফিরে এলো। তো সেই চোরের বৈরাগ্য হলো, তার ফোয়ারা খুলে গেল, তার বিবেকে আঘাত লাগলো যে এরকম মানুষ থাকতে পারে। একটা চোরকেও চোর দেখছে না। তার এই যে বৈরাগ্য, যে সত্যি তাহলে তো আমি সাধু হতে পারি, আমাকেও এরকম হতে হবে, আমার মধ্যে যদি ভগবান থাকে। তার জীবন তখন থেকেই পাল্টাতে লাগলো। সে তখন কঠোর বৈরাগ্য নিয়ে সাধনা আরম্ভ করলো। সাধনা করতে করতে সে সাধুতে পরিণত হলো। তো স্বামীজির সাথে ওই সাধুটির পরে আলাপ হয়েছিল এবং বলেছিল যে আমি একবার ওই পাহাড়ি বাবার কাছে চুরি করতে গিয়েছিলাম, আজ আমি জানতে পেরেছি আসল সম্পদ কোনটি। আসল সম্পদকে পেয়েছি, জেনেছি যে ভগবানই হলো আসল সম্পদ। তা এই ভালোবাসা দিয়ে মা সকলের মনকে পরিবর্তন করতে পারতেন। তাই এই সংঘের মধ্যেও সেই ভালোবাসা পরম্পরাক্রমে আজও চলে আসছেন। আমাদের সংঘ নেতা, সংঘের যিনি প্রধান, ঠাকুরের যারা প্রতিনিধি,
মা ছিলেন সংঘনেত্রী ঠাকুরের প্রতিনিধি। সেই প্রতিনিধি আমাদের রামকৃষ্ণ মিশনের, রামকৃষ্ণ মঠ ও মিশনের যারা প্রধান, যিনি প্রধান, তিনি হলেন সংঘ নেতা, সংঘ পিতা, সংঘাধ্যক্ষ। তাই মা এই সংঘকে তিনি প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং সংঘের তিনি সবসময় কল্যাণ কামনা করতেন। আর সংঘের কল্যাণ কামনা মানেই সমাজের কল্যাণ। কারণ মা জানতেন যে বেলুড় মঠ যদি বিক্রি করে দেওয়া হতো, তাই মা বলেছিলেন পরে বলেছিলেন, এবং স্বামীজিও সেটি এক বাক্যে স্বীকার করেছিলেন, মায়ের ভবিষ্যৎ দৃষ্টি দেখে, ভবিষ্যৎ বাণী দেখে, যে বেলুড় মঠ কেবল ওই প্লেগ রোগের জন্যেই ঠাকুর প্রতিষ্ঠা করেননি। ঠাকুরের আগমন হয়েছিল শুধু একটা প্লেগ রোগকে নিবারণ করার জন্যই নয়, এটি বহুকাল ধরে চলবে এবং বহু মানুষের সেবা হবে। দীর্ঘকাল ধরে মানুষের সেবার এই বেলুড় মঠ থেকে সেবা কার্য চলবে। তাই এই বেলুড় মঠ আজকেই যদি বিক্রি করে দেওয়া হয়, তাহলে ঠাকুরের যে আগমন সেটি সিদ্ধ হবে না। ঠাকুর এসেছিলেন যেমন জগতের কল্যাণের জন্যে, তিনি স্থূল শরীর থেকে জগতের মোড়কে ফিরিয়ে দিয়েছিলেন, জগতের যে আধ্যাত্মিক স্রোত তাকে চালনা করেছিলেন, এবং সেই আধ্যাত্মিক স্রোতকে ধরে রাখার জন্যে ঠাকুরের ইচ্ছাতেই স্বামীজি এই সংঘকে প্রতিষ্ঠা করেছেন। সেই সংঘের মাধ্যম দিয়ে আজও এই আধ্যাত্মিক যে স্রোত এবং জগতের মানুষের সেবা পাশাপাশি এই বয়ে চলেছে। তাই মা জানতেন বেলুড় মঠ শুধু একটা প্লেগ নিবারণের জন্য সৃষ্টি হয়নি, তৈরি হয়নি বা স্থাপিত হয়নি। এটি স্থাপিত হয়েছে এই আজকেও করোনার জন্যে, বা আরও দীর্ঘকাল ধরে চলবে এই বেলুড় মঠ মানুষের সেবায় উৎসর্গীকৃত হবে। মানুষের সেবার জন্যেই এই বেলুড় মঠ স্থাপন। তাই মা এই সংঘকে তিনি বিক্রি করতে তো দেনইনি, এবং বলেছিলেন এর মাধ্যম দিয়ে কত লোকের সেবা হচ্ছে। মা স্থূল শরীরে যখন ছিলেন তখনই মা দেখছেন যে সাধুরা, ভক্তরা এই ঠাকুরকে কেন্দ্র করে নিজেদের প্রাণ উৎসর্গ করে মানব সেবায় তারা নিজেদের জীবন উৎসর্গ করছে। দুর্ভিক্ষ, মায়ের সময় দুর্ভিক্ষ হয়েছে, তখন স্বামীজি দেহান্ত হয়েছে, স্বামী স্থূল শরীরে নেই, প্রচুর দুর্ভিক্ষ। মা দেখছেন যে ঠাকুরের নামে তারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে মানুষের সেবায় তারা লেগে আছে। তাই মা ত্যাগী সন্তান, গৃহী সন্তান যারাই এই মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করছেন, তাদের আশীর্বাদ করছেন যে ছেলেরা কি পরিশ্রম করছে। এই কাশী সেবাশ্রম, সেখানে মা গিয়েছেন, দেখছেন যে সাধুরা, ভক্তরা কিভাবে এই যারা অসুস্থ, দরিদ্র নারায়ণ যারা, তাদের সেবা করছেন। মা দেখে খুব খুশি হয়েছিলেন এবং বলেছিলেন যে এটি ঠিক ঠিক ঠাকুরের কাজ।
মানুষের সেবাই হলো ঠাকুরের কাজ। ঠাকুর সেই জন্যই অবতীর্ণ হয়েছিলেন যে এই শিবজ্ঞানে জীবের সেবা করা, রোগী নারায়ণের সেবা করা। আজকেও যে আমাদের হসপিটাল, কাশী সেবা প্রতিষ্ঠান, যেখানে আমাদের যে স্বাস্থ্যসেবা আছে, সেখানে রোগীদের নারায়ণ হিসেবে দেখে তাদের সেবা করা হয়। মা তাই সেই কাশী সেবাশ্রমে এই অনাথ, দরিদ্র, অসহায় মায়েদের, ছেলেদের, পুরুষদের সেবা থেকে খুব খুশি হয়ে আশীর্বাদ করেছিলেন, ঠাকুর তোমাদের মঙ্গল করবেন, ঠাকুর তোমাদের আশীর্বাদ করুন। আর সেই মায়ের আশীর্বাদে, সংঘ নেত্রীর আশীর্বাদে আজকেও আমাদের এই মঠ মিশন মানুষের সেবা করে আমরা ধন্য হতে পারছি, আমরা নিজেরা কৃতার্থ হতে পারছি। এই সংঘ নেত্রীর আশীর্বাদে, সংঘ জননীর আশীর্বাদে, তাঁর কৃপায় আমাদের যে সমস্ত মঠ মিশন, যেটুকুন আমরা মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি, সেবা করার জন্যে সামর্থ্য হচ্ছি, সেবা করে নিজেরা ধন্য হচ্ছি, সেটি হলো মায়ের অশেষ কৃপা। মা আমাদের এই সংঘের মাধ্যম দিয়ে সেবা করার যে সুযোগ দিয়েছেন, তাঁর শক্তি ছাড়া তিনি যদি না করান তাহলে আমরা করতে পারবো না। তাই এই যে সংঘের যিনি আমাদের জননী, যিনি আমাদের অলক্ষ্যে থেকে আমাদের শক্তি দিয়ে, আমাদের বুদ্ধি দিয়ে, আমাদের সামর্থ্য দিয়ে তাঁর কাজ তিনি করিয়ে নিচ্ছেন, এই সেবা করার যে সুযোগ আমরা পাচ্ছি, সেই জন্য আমরা ধন্য হচ্ছি। তাই মায়ের কাছে প্রার্থনা করি, মা আমাদের শক্তি দাও, আমাদের বুদ্ধি দাও, যেন তোমার সন্তানদের, অসহায়, দরিদ্র, যারা কষ্ট পাচ্ছে, রোগী নারায়ণ, তাদের সেবা করে আমরা নিজেরা ধন্য হতে পারি। তাদের মধ্যেই তোমার অবস্থান, তোমার সেবা, তোমার পূজাই যেন আমাদের জীবনের উদ্দেশ্য হয়। আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও শ্রী শ্রী স্বামীজির চরণে প্রণাম নিবেদন করি। গতকাল আমাদের স্বামীজির তিথি পূজা, তাঁর চরণে প্রণাম জানিয়ে বলি, হে স্বামীজি, তোমার কাজ করার জন্য আমাদের শক্তি দাও, আমাদের বুদ্ধি দাও। তোমার কাজ করে যেন আমরা নিজেরা ধন্য হতে পারি, নিজেদের জীবন যেন উৎসর্গ করতে পারি। আর কিছু চাই না, তোমাদের চরণে এইটুকুন আমাদের প্রণাম নিবেদন করি। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।